হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ব্যবস্থা করেছে। উক্ত মাহফিলে বক্তা এবং শ্রোতা হিসেবে আল্লাহ পাক আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। চিৎকার করে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে আজকের এই মাহফিল জলসা এলাকার জন্য নিয়ামত না গজব? একটু জোরে বলবেন। নিয়ামত। আর এই নিয়ামত কারোর জন্য জীবনের শেষ নিয়ামত হতে পারে না। গ্যারান্টি দিতে পারবেন যে না হুজুর আরো বাঁচবো আরো শুনবো? পারবেন? দুনিয়ার সব জিনিসের গ্যারান্টি আছে, আপনার আমার হায়াতি জিন্দিগির কোনো গ্যারান্টি নাই। আছে? যেই কোনো মুহূর্তেই দুনিয়াটা চাইরা যাও লাগতে পারে। কোথায়? জোরে বলেন। কবরে। মতকাসিন কুল্লু নাসিং সারেবু, মতকাসিন কুল্লু নাসিং সারেবু, কবরে বাইতিন কুল্লু নাসিং দাখিলু। মদের শরবত সবার একদিন পান করতে হইব। এই দেশ ছাড়তে হইব, নতুন দেশও যাইতে হইব। যেই দেশ যাইবা এই দেশের অপর নাম কবর। যেই দেশে গেলে হইব তোমার আসল দুনিয়াদারির খবর। ঠিক শব্দটা একটু জোরে। আমার বাবা এই দেশও আইনি, আল্লাহ পাক আমাকে এখানে আনছে। আমি ওয়াজ করি না, ওয়াজ করাই। আমি সবই ওয়াজ আমি মুগ্ধা করতে পারবো না, এত সময় আমাকে কর্তৃপক্ষ দিব না। কিছু ওয়াজ ডাইনাতে, কিছু বামাতে, কিছু ডাইনাতে, কিছু বামাতে। বলতে পারেন হুজুর ডাইনাতে বামাতে কেমনে ওয়াজ করবেন? ওয়াজের ভাগে ভাগে আপনি এইভাবে আমি ইশারা দিম, তখন আপনি বুঝতেই হুজুরে বলতাছে সুবহানাল্লাহটা বলতাম মাইরা দিতেই। একটু একটু টেস্ট করে দেই তো। হয় নাই। 33,000 ভোল্টেজ দিয়া সুবহানাল্লাহ মারতে হইব। এই নলডাঙ্গা বাজারে যেমন চা দোকানে একটা লোক কোনা থাকতে পারে। মারেন মারলে এরম দু একবার, না মারলে হেরা মনে করবো ওয়াজ তো মনে লাগছে আর চা খাইতাম। আর যারা এখনো বাজারে ঘুরাঘুরি করতেছে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এখানে কিন্তু প্রতিদিন ওয়াজ হবে না, প্রতিদিন এখানে আমানুল্লাহ সিদ্দিকী আসবে না। তো যদি ওয়াজ আসার ইচ্ছা থাকে দোকানপাট আজকে বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, বেচাকিনি বন্ধ হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। আবার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আঙ্গুলটা সোজা করে ধরব, তখন আমনে জোরে বলতে হইব ঠিক না বেঠিক। এই একটু টেস্ট করে দেখি তো। হ্যাঁ, এইভাবেই। এটা একটা কোরআনের বেলা। কোরআনের একটা অক্ষরের দাম কত? কত? 10 নাকি? কয় নাকি? আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। কেউ যদি তোমার সামনে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে ফাসতামিউ লাহু, তুমি চুপ থাকবা, শুনবা। ওই বেচারা একটা অক্ষর তেলাওয়াত করার পরে যেই নেকি হবে তোমার শোনার পরে সমান নেকি। কোরআনের অক্ষরগুলোর 10 নেকি মান। কয় নেকি? কোরআনের অক্ষরগুলোর 10 নেকি মান। আরে নিজে পড়িয়া যদি অন্যকে শোনান
তাতে সওয়াব পাবেন কিছু সমান সমান। অসুবিধা লাগতেছে? চলবো? কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে যদি জীবন সাজান, কোরআন দিয়ে যদি সমাজ সাজান, রহম পাবেন কিছু সমান সমান। আমার কাছে নাই কো দাদা গীতা পুরাণ, আমার কাছে নাই কো দাদা ভারত পুরাণ, আমার কাছে আছে শুধু আল্লাহর কোরআন। এই কোরআনকে যারা ভালোবাসলো, কোরআনকে যারা চুমা দিল, কোরআনের যে ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করলো, সে ব্যক্তি কোরআনকে নিয়ে সে জান্নাতে চলে যাবে। এই যে মাদ্রাসার তালেবে ইলমরা, এই এখানে একটা মাদ্রাসা, নলডাঙ্গাতে একটা মাদ্রাসা হচ্ছে কৌমিয়া মাদ্রাসা, কেরাতুল কোরআন মাদ্রাসা। আপনারা খুশি না বেদা? ও মিয়া, এই মাদ্রাসাটা কি জিনিস আজকে বুঝাইতো না, ওই দিন বুঝাইব যেদিন আপনি দুইটা চক্ষু বন্ধ করে কবরে যাইবেন, ওই দিন বুঝবেন এই নলডাঙ্গার মাদ্রাসার দাম কত। আপনার বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, কোথাও কোরআন শরীফ তেলাওয়াত হয় না, আপনি ইন্তেকাল করছেন, নলডাঙ্গা মাদ্রাসাত খবর হয়েছে, হুজুরে বলছে জব্বর বুইয়া ইন্তেকাল করছে, 30 পারা কোরআন শরীফ তোমরা খতম করো, আমরা একটু দোয়া করব। আপনার মেয়ে কানবে বড় গলায়, ছেলে কানবে বড় গলায়, স্ত্রী কানবে, কিন্তু আপনার জন্য তারা কোরআন তেলাওয়াত করবে না। ঠিক আছে? ঠিক। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে যদি সমাজ সাজান, কোরআন দিয়ে যদি বাড়ি সাজান, রহম পাবেন কিছু সমান সমান। সমস্যা আজকে তো কোরআন আমরা শিখি না। কোরআন 20,000 বেতন 500 টাকা মাস শেষ কিলা, ইংরেজি স্যারের বেতন 500 টাকা মাস শেষ কিলা, হাবে সাহেবের বেতন 50 টাকা, চাইলেই কয় বাংতি নাই। হাবে সাহেবের বেতন 50 টাকা, চাইলেই কয় বাংতি নাই। হাবে সাহেব এমন একটা গ্রন্থ আপনার সন্তানকে পড়াইতেছে, এই গ্রন্থ যত তেলাওয়াত করবে তত মধুর, তত সওয়াব। এই কোরআন আমার নবীর উপরে কোরআন শরীফ নাজিল করছে। ঠিক না বে ঠিক? এই কোরআন তো পাহাড়কে বলছিল নিতে, পাহাড় বলছে আল্লাহ গো লোট কুলাইতাম না। সাগরের বলছিল নিত, সাগর বলছে আল্লাহ গো আমি লোট কুলাইতাম না। এই কোরআন নাজিল করছে আমার বন্ধুর উপর, মুহাম্মাদুর। এই নামটা মজা লাগে না? এই নামটা যদি মজা না লাগে, স্বর্ণের উপরে লিখে রাখেন, আপনার কপাল ফুটছে। জোরে কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া আমার আগে কোনো আল্লাহ নাই, আমার বন্ধুর আগে কোনো নবী নাই, আমার পরে কোনো আল্লাহ নাই, আমার বন্ধুর পরে কোনো নবী নাই। আমি এলাম সবচেয়ে বড় আল্লাহ, আমার বন্ধুরে বানাইলাম সবচেয়ে বড় নবী। আমার বন্ধুর কাম
আমার বন্ধুর নাম রাখলাম রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কিছু সূরা মক্কাতে, কিছু সূরা মদিনাতে। আমার নবীর উপর কিছু সূরা মক্কাতে, কিছু সূরা মদিনাতে। এই যে কোরআন শরীফটা আমি আপনি পাইছেন, এর একটা বাপতি গেলাই না সম্পদের মতন কোরআনটা পাইছি। এই কোরআনের জন্য দাঁত ভাঙি নাই, কোরআনের জন্য রক্ত দিই নাই, কোরআনের জন্য কষ্ট করি নাই, কোরআনের জন্য আঘাত খাই নাই, কোরআনের জন্য সাহাবারা জীবন দিছে, আমরা রক্ত দেই নাই। এই জন্য আজকে আমরা কোরআনের মূল্য বুঝি। কোরআনের লাগিয়া নবীজি ওহুদের ময়দানে যান, চতুর্দিক হইতে ঘুরে ফেলল তারে দুষ্ট কাফেরান। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবীরা হারাইছিল প্রাণ পাখি। আল্লাহ আল্লাহ। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? সেদিন আউলা কেসে পাগল বেশে একটা মুসলিম মহিলা ছুটেছে। কাফেররা বলেছে তোমার পতি পুত্র সবাই মারা গেছে। মহিলা বলেছে চাই না তা শুনতে। মহিলা বলেছে চাই না তা শুনতে। বলো কেমন আছে আমার দিনের নবী? আল্লাহ 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 আল্লাহ। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? উল্লাসে মাতিয়া কাফেরের দল যায় পতাকা উড়াইয়া। কাফেররা বলেছে মুহাম্মদ মরেছে, আর না পাবি তারে দেখা। আল্লাহ। সেদিন যত ছিল মুসলমান হইয়া পাগলের মতো ময়দানে করেছিল কান্নাকাটি। আমরা যে তার মুহাব্বতের উম্মত, আমার নবীর জন্য কয়দিন কেন্দেছি। সেদিন কাফেরের পাথরের আঘাতে ভেঙ্গেছিল দান্দান। তোরে কোন আল্লাহু আকবার। কত ছিল মুহাব্বত, সকল দন্ত ভেঙ্গেছিল ওয়াশকুরুনি। আল্লাহু আকবার। ওবিয়া এই গত 15 তারিখে সেই উহুদের ময়দানটা দেখা
আমির হামদার কবরটা দেখা পারি নাই চোখের পানিগুলি রাখতে। কোরআনের জন্য মুহাবির আমির হামদা শাহাদাত বরণ করতে উহুদের ময়দানে 70 উপরে সাহাবা শহীদ হয়ে গেছে। ভাইও মাগদা পাইছি তো বাপ্তি গালাই না কোরআন। এই কোরআনের জন্য সেদিন মদিনার ঘরে ঘরে কে যেন ডাক দিয়া বলছিল, ও মদিনার জেলেরা রে, ও মদিনার মেয়েরা, কার জন্য বাচ্চা থাকবি রে? রসুল উহুদে শহীদ হয়ে গেছে। হুজুরের প্রিয় সাহাবী হযরতে হানজালা ফরজ গোসল করার জন্য পানির কিনারে গেছে। কে যেন রাস্তা দাইটা যায়, কার জন্য বেঁচে থাকবি রে? রসুল উহুদে শহীদ হয়ে গেছে। এই সংবাদ পাইয়া হযরতে হানজালা গোসলের কথা ভুলিয়া গেছে। আল্লাহ দৌড়ে গেছে বিবির কাছে, বিবি রে তরবারি টানছে। বিবি কয়, তরবারিটা কি করবেন? আপনার তো নাফাক। বিবি রে কার জন্য বাচ্চা থাকবো, কার জন্য বাচ্চা থাকবো গো? রসুল তো উহুদে শহীদ হয়ে গেছে। আমার তরবারিটা দে, দেখা হবে হাসরের মাঠে। হযরতে হানজালা উহুদের ময়দানে ঢুকিয়া শত শত কাফের গুলিরে জাহান্নামে পৌঁছায় দিয়া হযরতে হানজালা শাহাদাতের গ্লাস পান করলেন। ভাইরা আমার, 70 উপরে সাহাবা শহীদ হয়ে গেছে। আমার নবী, যেই নবীর চেহারার মধ্যে একটা মূসা বসে নাই, যেই নবীর চেহারার মধ্যে একটা মাছি বসে নাই, যেই নবী রাস্তা দাইটা গেলে উড়ন্ত পাখিগুলি উড়া বন্ধ করে দিত, যেই নবী রাস্তা দাইটা গেলে উটগুলি গাছ খাওয়া বন্ধ করে দিয়া, আমার নবীর চেহারার দিকে তাকায় কান্ত। যেই নবী রাস্তা দাইটা গেলে উড়ন্ত পাখিগুলি উড়া বন্ধ করে দিয়া আমার নবীর চেহারার দিকে তাকায় কান্ত। সেই নবীকে লক্ষ্য কইরা বেঈমান কাফের উহুদের ময়দানে এত জোরে একটা পাথর মারছিল, সেই পাথরটা চুটিয়া যাইয়া আমার নবীর মাথার হেলমেটের মধ্যে লাগছে। সঙ্গে সঙ্গে হেলমেটটা ভাঙ্গা গুঁড়ো হয়ে গেছে, লোহার কড়াটা ভিতরে ঢুকছে। আমার নবীর মাথা থেকে রক্ত, নবীর উম্মতের আগো, এই চোখের পানি কার জন্য রাখছ? দেখো তো আমার নবীর জন্য একটা চোখের পানি দিতে পারো কিনা। আমার নবীর চেহারার দিকে রক্তগুলি বেয়ে দাড়ি মুবারক লাল হয়ে গেছে। আমার নবীর জামাটা লাল হয়ে গেছে। আমার নবী উহুদের ময়দানে পাগল হয়ে পড়ে গেছে। একটা গর্তের ভিতরে মাথাটা নিচের দিকে দিয়া উপরে খাইয়া পড়ে গেছে। হযরত আলী যারা বেঁচে আছে তা ওখানে গিয়া তালাশ করে আমার নবীরে দেখে না, আর যারা মরে গেছে ওখানে গিয়া তালাশ করে আমার নবীরে দেখে না। হযরত আলী এতিমের মতন সিজদায় পড়ে গেছে আল্লাহর দরবারে, আল্লাহ তোমার বন্ধুরে ঈসার মতন আকাশে নিও না। এমত অবস্থায় কাঁদতেছে। এমন সময় একজন সাহাবী দৌড়ে আইছে, আলী রে
আলী রসুল মরে নাই, রসুল মরে নাই, খবর পাইছি। হযরত আলী ডাক দিয়া কয়, কোথায় রে আমার নবী, আমার লইয়া যা। হযরত আলী নজর করে দেখে, ওবিয়া এই কোরআনের জন্য আমার নবী হুপুরি খাইয়া গর্তের মধ্যে পড়ে রয়েছে। হযরত আলী আন্দাজা ধরছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি সমস্যা? আলী আলী রে, আমি তো মনে মনে তোরই তালাশ করতেছি। আলী আমার দাঁত ভাঙ্গা জমিনে পড়ে গেছে, মাথার ভিতরে হেলমেট ঢুকছে, লোহার কড়াটা ঢুকছে। আলী রে, মাথা ব্যথা আর সইতে পারি না, আমি আর পারি না, মাথা ব্যথা আর সইতে পারি না। আলী আমার মন কইরে আমি আর বাঁচতাম না, আমার মন কইরে আমি আর বাঁচতাম না। হযরত আলী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মইরা যান, দুনিয়ায় কলেমার দাওয়াত কে দিবে? ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, বলেন ওই মদিনার পথে রে আমার। ও মিয়া, নবীর জন্য কি দিলটা কান্দে না? নবীর জন্য যদি মনটা না কান্দে, নবীর জন্য দিলটা কান্দায় মাঠটা ভিজায় দেন। নবীর মহব্বতে পড়ে যদি কোনো এক বান্দা আজকেই নলডাঙ্গার মাঠে নবীর প্রেমে পইরা মাছির মাথার মতন এক ফুটা চোখের পানি ছাড়তে পারো, খোদার কসম তোমার আমার চোখের পানি তোমাকে আমাকে নবী পাকের কিনারে নিয়ে ছাইরা দিবে। আজ জেগে রেখে বলবি, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সমস্ত উম্মতগুলি নলডাঙ্গার মাঝে বইসা বইসা ওহুদের বয়ান শুনিয়া আপনার উম্মতগুলি কাঁদছে। আমি আমার কান্দনা ব্যক্তি কোনদিন জাহান্নামে জ্বলতে দিব না। আমার মাবুদ বলে, বন্দারে তুই যখন কান্দস আমি দেখি, বন্দারে তোর অন্তর যখন হিট পয়দা হইছে আমি দেখি, তোর চোখ দিয়া যখন পানিগুলি বাইতে থাকে আমি দেখি। আমার মায়া লাগে রে বন্দা, অমনি তোর নিকটে বসে যাই, কুদরতি হাত বাড়ায়ের বান্দা তোর চোখের পানিগুলি মুছতে থাকি, আর ডেকে ডেকে বলি, আর কান্দিস না, যা তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। সেই জন্য আমার মাবুদ বলে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এই জন্য বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে কলব সাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। ভাইরা আমার নবী হযরত আলীকে ডাক দিয়ে বলছে, আলী আমার মাথার রক্ত বন্ধ হয় না, আমার মাথার রক্ত বন্ধ কর। খেজুর পাতার চাটাই পরিয়া আমার নবীর মাথার মধ্যে চাপ দিয়া ধরছে গামছে দিয়া।
রক্ত বন্ধ হয় না, তাবুর পাশে নিয়ে বসাইছে। হযরত আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আপনার খেদমত করবো, আপনি সুস্থ হয়ে যাইবেন। আবু বকর রে, আমার বোন কই রে, আমি আর বাঁচতাম না। এমত অবস্থায় খবর হয়ে গেছে 70 উপরে সাহাবা শহীদ। মুসলমানের পরিস্থিতি এত ভয়াবহ ছিল, একটা মৃত্যু ব্যক্তিরে 3টা কাপড় দেওয়ার লাগে, 70টা সাহাবীরে 3 7 21 210টা। এতটি কাপড় সেদিন মুসলমানের কাছে ছিল না। আমার নবী ডাক দিয়ে, একটা কইরা কাপড় দে, একটা কইরা কাপড় দিয়া কবরে দে। এমন সময় একটা পাগল বেশে মহিলা গেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীদেরকে বিনা গোসল কবর দিবেন, কিন্তু আমার স্বামীরে বিনা গোসল কবর দিবেন না। কে গো তোমার স্বামী? আমার স্বামী হযরতে হানজালা ফরজ গোসল করার জন্য পানির কিনারে গেছে, শুনেছি আপনি শহীদ হয়ে গেছে। নবী গো, আমার স্বামী গোসলের কথা বুঝলা গিয়া দৌড়ে আইছে, ডাক দিয়া বলছে, তরবারিটা দে, আমি কার জন্য গোসল করব? আমার স্বামী শহীদ হয়ে গেছে, গোসল দিয়া কবর দেন। এমত অবস্থায় আমার আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা রে, হানজালার লাশ কোথায় আছে তালাশ কর। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, যে হানজালার নবীর প্রেমে পড়িয়া গোসলের কথা বুঝা গেছে, হানজালার গোসল দুনিয়ার কোন পানি দিয়ে হবে না, জান্নাতি পানি দিয়ে আমি আল্লাহ দিতাছি। আমার নবী ডাক দিয়া কয়, হানজালারে বিচারিস না, হানজালার তালাশ করিস না, হানজালার গোসল আমার মাওলাই দিতেছে। আল্লাহু আকবার। একজন সাহাবী ডাক দিয়া কয়, হানজালার লাশটা যখন নবীর সামনে আইনা হাজির করলো, আমি প্রমাণ করতে যাই হানজালার লাশের কিনারে গেলাম, দেখি দাড়িগুলি চুলগুলি বেয়ে বেয়ে পানি পড়তাছে। এই পানিগুলি হাতে ধরিয়া নাকেল্লার কাছে নিছি ঘ্রাণ নেওয়ার জন্য। আমি যেন দেখতেছি হানজালার মাথার পানিগুলির থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এমত অবস্থায় 70 উপরে সাহাবা শহীদ। আমির হামজা ওই যুদ্ধে শাহাদাত বরণ করেন। জানেন, আমির হামজার কান কাটতে দিছে, চোখগুলি কুটতে দিছে, নাকটা কাটতে লাইছে, ঠোঁটগুলি কাটতে লাইছে। আমির হামজার বডি দেখলে সাহাবারা দৌড়াইতো। জানেন, হুজুরের কাছে গেছে, হুজুর আমির হামজা তো শাহাদাত। আমার নবী ওই দিন এত কাঁদছিল, সাহাবারা ডাক দিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্দেন কে? আপনার দাঁত ভেঙে দাও না? রে না, দাঁত ভাঙ্গার কারণে আমি কান্দি না, আমি কান্দি আজকে আমার ডাইন হাতরা ভাঙ্গা হয়ে গেছে। আমার চাচা মুহাবির আমির হামজা শহীদ হয়ে গেছে। এই চাচা যদি থাকতো, মক্কা নগরে না থাকলে আবু জাইলের হাতে আমার আরো মার খাইতে হইতো। আল্লাহ, আমির হামজার বন্টনে 1 টাকা পড়াইছে।
এই কাপড় উপরের দিকটা ঢাইকা দিলে হাঁটু পর্যন্ত, নিচেটা ঢাইকা দিলে সিনা পর্যন্ত বের হয়ে যায়। সাহাবারা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আর কাপড়ও নাই, একটাই কাপড় হাঁটু পর্যন্ত। জানেন আমার নবী সেদিন এত কান্নাই কাঁদছিল। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আমির হামজার ভাতিজা, আমার চাচারে 3 কাপড় দিব দূরের কথা, একটা বড় কাপড় কিনা দিতে পারতেছি না। কাঁদছিল আর একটা কথা কইছিল, তোরা সাক্ষী থাক, এমন এক সময় আসবে আমার উম্মতের মধ্যে কোনো কাপড়ের অভাব হবে না, আমার উম্মতের মধ্যে কোনো কাপড়ের অভাব হবে না। ও সাহাবীরা, আমার চাচার উপরে বাগ কাপড় দিয়া দে, নিচের অংশটা পাতালাতা দিয়া তোরা কবর দিয়া দে। উহুদের পাহাড়ের পাশে আল্লাহর হাবিবের চাচা মুহাবির আমির হামদার কবর। আমার জীবনে আমি এত বড় কবর দেখি নাই। হাজি সাহেব, আল্লাহ দেখছেন না, আমি গত মাসের 15 তারিখে আইছি, 30 তারিখে গেছিলাম। এত বড় কবর আমি আমার কোথাও আর দেখি নাই। এই কবরটার কিনারে দাঁড়াইলে মনে হয় যেন আমির হামজা কবরে জিন্দা বসা। শত্রুর উপরে সাহাবা ঘুমায় রয়েছে উহুদের ময়দানে। আমার নবীর রক্ত মাখা কোরআন, আমার নবীর দাঁত ভাঙ্গা কোরআন, আমার নবীর সাহাবীদের জীবন দেওয়া কোরআন, এটা বাপ্তি গালাইনা কোরআন না, এটা রক্ত মাখা কোরআন, রক্ত দেওয়া কোরআন, জীবন দেওয়া কোরআন, প্রতিষ্ঠিত হওয়ার কারখানা। এই জায়গার নাম কি? নলডাঙ্গা কেরাতুল কোরআন কওমিয়া মাদ্রাসা। যারা প্রতিষ্ঠা করছে তাদের জন্য আপনারা দোয়া করেন। আপনারা একদিন চলে যাবেন, কোরআন চলে যাবে না। আপনারা একদিন কবরে চলে যাবেন, এই মাদ্রাসা থেকে আপনাদের নামের পরে কোরআন শরীফ তেলাওয়াত করবে। আপনারা এই কোরআনের বরকত আপনাদের ঘরে 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 যাইব। এই দেশের মা বোনদের ঘরে ঘরে কোরআনের বরকত যাইব। ভাইরা আমার, আপনাদের হাতে গড়াই মাদ্রাসা, আল্লাহর এক বান্দা এই জায়গাটা খরিদ করে মাদ্রাসার নামে দিয়ে দিছে। কিয়ামত পর্যন্ত এখানে এত বড় মাদ্রাসা, আমি আমানুল্লাহ সিদ্দিকী দোয়া করে যাই, এখান থেকে কলা কলা শব্দ উচ্চারণ হবে। এই বৃহত্তর এলাকার মানুষ যদি আপনারা ইচ্ছা করেন, এখানে একটা দাওরা হাদিস মাদ্রাসাও করতে পারেন। এত লোকের বসতি, এত বাজারের লোকজন, বাজারের লোকেরা যদি মাসে 1000 টাকা করে দেয়, 500 টাকা করে দেয়, 2000 টাকা করে দেয়, আপনারা যদি মাসে 100 টাকা করে দেন, 200 টাকা করে দিয়ে দেন, তাইলে মাদ্রাসার জরুরত পুরা হয়ে যাবে। অনেকের মা নাই, এতিম হইয়া অন্ধকার কবরে চলে গেছে। অনেকের বাবা নাই, এতিম হইয়া অন্ধকার কবরে চলে গেছে। আমি মুসাফির, ঢাকা থেকে আসছি, আর আসবো না ইনশাল্লাহ।
হয়তো আমার জীবনের শেষ আশা, আমি এত দূরে মাহফিল করি না। সকাল 9:30টায় গাড়ি তুলছি, এশারের নামাজের সময় এখানে আসছি, শাস্তে কুলায় না, দুইজনে দইরা নামাইছে আমার গাড়ির থেকে। আমার জন্য দোয়া করবেন, আমি বিদায় লোক নিয়ে এখানে দোয়া কইরা যাই। আমি একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি, এটা শেষ প্রতিষ্ঠান না, মুনাজাত কইরা গেছে পিসাব চরমনাই সৈয়দ ফজলুল করিম মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করে গেছে। এই দোয়া দেখবেন একদিন কি কাজে লাগে। আত্মাস পাইতেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া 500 বছর পরে কবুল হইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া 500 বছর পরে কবুল হইছে। আপনারা আন্তাজ পাইবেন পিসাব চরমনাই এখানে দোয়া কইরা গেছে। প্রতিষ্ঠিত এই কেরাতুল কোরআন মাদ্রাসার মধ্যে নিজের মনটারে কুরবানি করে দিয়ে এমন কোন ব্যক্তি আসেননি, হুজুর আমি 10,000 টাকা দিম, আমি মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় নাই, আমি দোয়া করব। একটা ব্যক্তি হাজার হাজার লোকের মধ্যে থেকে একটা মায়ের একটা সন্তান দেখতে চাই, 10,000 টাকা, 10,000 টাকা নিচে চাইছে। এই আরেকটা কথা আমি বলে যাই, আপনারা না লেখান, আপনার নাকি লেখান ঠিক দেন না টাকাটা। লেখানোর আগে টাকাটা আপনার নামে মুস্তাহাব, লেখাইলে লেখান, না লেখাইলে নাই। যখন লেখাইছেন এই টাকাটা আপনার জন্য ওয়াজিব হয়ে জায়গা, এই টাকাটা আপনি পরিশোধ করতে হবে, নাহলে ওয়াজিবের গুনাহ। কি জানি আমরা কইল কো দাঁড়ান